যায়। এত বড় একটা মার্কেট, এখানে প্রায় 2200টার উপরে গ্র্যান্ড শপিং মল আছে। নট অনলি সব গ্র্যান্ড, এরকম বড় সাইজ সব অনেক বড় বড় গ্র্যান্ড টাইপের, প্রায় 500 শপিং মল আছে, 500 ব্র্যান্ডের শোরুম আছে। এটা হচ্ছে দুবাই অ্যাকুয়ারিয়াম। এটি বিশ্বের অন্যতম বৃহৎ অ্যাকুয়ারিয়ামের একটি, যেটির সামনে দাঁড়ালে মনে হচ্ছে আপনি সমুদ্রের তলদেশে এসে পৌঁছেছেন। এখানে বিশাল বিশাল মাছ এবং ডুবুরি এবং এমন একটি এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে যাতে মনে হবে আপনি সমুদ্রের তলদেশে চলে আসছেন। এটা একটা আশ্চর্য অ্যাকুয়ারিয়াম যেটি দুবাই মলে অবস্থিত। এটা একটা অন্যতম পর্যটন স্পট এই দুবাইয়ের। এক্সপ্লোর করছি দুবাই মল, ঘুরে ঘুরে দেখছি সবকিছু। পুল অ্যান্ড বিয়ার লাক্সারি ব্র্যান্ড, আমাদের নান্নু মার্কেটে পুল অ্যান্ড বিয়ারের শার্ট পাওয়া যায়, যেগুলি এক্সপোর্ট ফেল হয়। শত শত ব্র্যান্ড সব দেখতে দেখতে চোখ ছানা পড়া
এত এত ব্র্যান্ড শপ, এত এত ব্র্যান্ড, অ্যাকচুয়ালি আমরা কয়টা ব্র্যান্ড সম্পর্কে জানি? এখানে পৃথিবীর সবচেয়ে বেস্ট ব্র্যান্ডগুলোর কালেকশন নিয়ে একটা মিলন মেলা বসেছে এবং এই ব্র্যান্ড সম্পর্কে আমরা ঠিকমতো জানিও না এবং সব ব্র্যান্ডকে আমরা চিনিও না। আমরা হাতে গোনা বিশ্বের হয়তো বেশ কিছু ব্র্যান্ডের নাম জানি, কিন্তু এখানে শত শত ব্র্যান্ড। আমরা জাস্ট হতবাক হয়ে যাচ্ছি এবং দেখছি। অবশেষে আমরা দুবাই মলের সবচেয়ে আইকনিক জায়গাটাতে এসে পৌঁছলাম, যেখানটাতে একটা ফাউন্টেন আছে। এটার সামনে দাঁড়ালে মনে হয় উপর থেকে মানুষগুলো ঝুলে ঝর্ণা বেয়ে নিচে নেমে যাচ্ছে। জায়গাটি অনেক মনোমুগ্ধকর। আমরা বেশ কিছুটা সময় এখানে থাকবো। This is Dubai Mall, most landmark in the Middle East. Dubai Mall আসলে মানুষজন এখানে আসবে এবং তার স্মৃতিটা ধরে রাখার চেষ্টা করবেন এবং দিস ইজ দ্য ল্যান্ডমার্ক। আমরা এখানে এসেছি, ছবি তুলেছি, ইটস ভেরি গুড। মাহবুব ভাই ফ্রম সাইমন হলিডেজ আমাদের আসলে লিডার। তো মাহবুব ভাই কিছু বলুক। আসসালামু আলাইকুম। আমরা এখন বর্তমানে দুবাই মলে অবস্থান করছি, যেটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বলতে পারেন একটা শপিং কমপ্লেক্স, যেখানে ব্র্যান্ডেড সব ধরনের আইটেমস পাওয়া যায়। বিভিন্ন কান্ট্রির কালচারাল জিনিস, বিভিন্ন ধরনের খাবারের জিনিস, মোবাইলের দোকান, কেনাকাটার অনেক জিনিসপত্র পাওয়া যায়। ইভেন এই মলটার এত বিশেষত্ব এই জন্যই যে এই মলটা একদম বুর্জ খলিফার সাথে। এই মলের সাথে থাকলে এই পাশ থেকেই আপনি বুর্জ খলিফার ছবি তুলতে পারবেন। এবং দুবাই মল এতটা ফেমাস হওয়ার কারণটাই হচ্ছে এই যে এখানে বুর্জ খলিফাতে যারা আসে তারা দুবাই মল দিয়েই ঢুকতে হয় তাদেরকে। তো এই জন্য এই জায়গাটা অত্যন্ত বিখ্যাত। যারা এই জায়গায় এসছেন তাদের আমি বলে রাখি যে এখানে অনেক বড় একটা এরিয়া, যেদিকে চারিদিকে দেখবেন সবই ব্র্যান্ডেড শপিং এবং কিছু আইকনিক জায়গা আছে, যে আইকনিক জায়গাগুলো আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন। তার ভিতরে এই ঝর্ণাটা দেখছেন ইতিমধ্যে, এই ঝর্ণাটা হচ্ছে একটা আইকনিক জায়গা, যেখানে আপনারা দেখে বুঝতে পারছেন যে কিছু মানুষ উপর থেকে জাম্প করছে, কিন্তু অ্যাকচুয়ালি জাম্প করছে না, তারা ওইভাবে স্টিল হয়ে আছে, বাট এটা পানিটা রানিংয়ের কারণে মনে হচ্ছে এরকম। তারপরে ভিতরে আরও একটা অ্যাকুরিয়াম আছে, আমরা ইতিমধ্যে অ্যাকুরিয়ামটা দেখে কভার করে ফেলেছি অলরেডি। তো আপনারা যে যাই আসতে চান না কেন বাংলাদেশ থেকে আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। তবে রিসেন্টলি ভিসার একটু সমস্যা আছে, জটিলতা আছে, কিন্তু এটাও কোনো ব্যাপার না, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কামিং।
টাইম টু গো ব্রুজ আল খলিফা, সেকেন্ড টাইম। এর আগে আমি ইতিপূর্বে একবার এসেছি, বাট তখন আমাদের শর্ট একটা গ্রুপ ছিল। রাইট নাও একটা বিগ গ্রুপের সাথে আমরা যাচ্ছি ব্রুজ আল খলিফা এক্সপ্লোর করতে। এগেইন আমরা 125-এ উঠবো উইদিন 50 সেকেন্ড। Huge. This is huge. দুবাই মল থেকে বের হয়ে এখন মন্টে আসলাম, যেখানটায় বিকেলে ওয়াটার শো হয়। এই সেই স্বপ্নের ব্রুজ আল খলিফা। এখানকার পরিবেশটাই অন্যরকম, দারুণ সাউন্ড সিস্টেম, অ্যামিউজমেন্ট। দুবাই মল এবং দুবাই মলের যে আশেপাশের এরিয়াটা রয়েছে, এটা কিন্তু অনেক সুন্দর একটি অভূতপূর্ব মুহূর্ত তৈরি করে। সব সময় এখানটায় বেশ আনন্দঘর পরিবেশ থাকে। লোকের অন্য নানান দেশের নানান কালচারের মানুষ সব সময় এখানে ভিড় লেগেই থাকে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার পর রাত অবধি প্রচুর পর্যটকের একটা মিলন মেলা থাকে। তো আমরা কালের সাক্ষী হলাম, সারাটা দিন আমরা ঘুরলাম এই দুবাই মল এবং ব্রুজ আল খলিফার আশপাশে।